কি সার দিলেন বাজান? ডিআইবি দিছি আর হালকা কটা পটাশ দিছি, এক মুঠো ইউরিয়া দিছি আর কটা জিপ দিয়ে ভাজাইয়া ছাই দিয়ে মিশিয়ে তারপর দিয়ে পানি দিলাম। তো এইগুলো এই জায়গা তো বেশি একটা না, তো কতটুকু জমি লাগান যাবে এইগুলো দিয়ে? এখানে যে গাছ আছে তাও মোটামুটি ৬-৭ কাঠা জমি লাগানো যাবে। তাই তো যথেষ্ট নিজেদের জন্য। এটা তো আর বেচার জন্য না, নিজেদের জন্য আর কি। এই যে এটা হচ্ছে বেগুনের চারা, এগুলা চারা উঠিয়ে একবার উঠিয়ে লাগাইয়া ফিরে আবার করে সার দিয়ে পানি দিলে আবার এর মধ্যে যে ছোট গাছ যেগুলো আছে এগুলো আবার বড় হবে। আবার মানে বেশি একটা জুইতো না, তো লাল শাক দেওয়া যাইতেছে। সার দেওয়া নেই, সারও দেওয়া নেই, পানিও দেওয়া নেই, যার জন্য লাল শাক বাড়ে নেই। কিন্তু তারপরেও খাওয়ার জন্য সেতুরে করলাম আজকে পাশে বাইসে উঠিয়ে মিস করলাম। লাল শাকে খালি শুধু ইউরিয়া সার দেওয়া লাগে না? লাল শাকের দেওয়া লাগে ডিআইবি সার, ইউরিয়া দিব যে বাড়তেছে না, তার ডিআইবি সার, ডিআইবি আর পটাশ ব্যবহার করলে তাতে ইউরিয়া পরে ৩-৪ পাতা রয়ে গেলি তখন কটা ইউরিয়া দিয়ে ভিটামিন দিলে পরে তখন সার। আচ্ছা, এই জায়গায় তো মোটামুটি চক বেশি বড় না, তাহলে ওই জায়গায় সব ধরনের ফসল দেখা যাইতেছে। ওই পাশে আবার হইলে কদুর জানালাম মনে হইতেছে, কদু ক্ষেত। কদু খেতে তো মনে হয় ধরছে, মোটামুটি ভালোই কদু ধরছে। কদু তো প্রচুর দাম, ভালো মোটামুটি ভালো। একটা কদু ৮০ টাকা ১০০ টাকা করে পিস একটা কদু। তা কদু তো মনে হইতেছে ভালো কদু ধরছে। কদু কি শেষ প্রান্তে নাকি ক্ষেত, নাকি শুরু কেবল ক্ষেতের? শুরু কেবল, হ্যাঁ, এক ধরা দিছে। হ্যাঁ, দেখা যাবে তো গাছ একটু লাল লাল হয়ে গেছে, দিয়ে দেওয়া যাইতেছে। খরচ তো যেমন ইনকাম এমন খরচও আছে। এটা সার পাইছে এই গাইস। এইরকম টাইপের লাল শাক যারা কিনে খান, যেরকম টাইপের তাজা লাল শাক যারা কিনে খান, এগুলো কিন্তু আসলে সার থাকে। এই জায়গায় কিন্তু সার। এই জায়গায় একটা দানা উঠছিল, ওইছে কিভাবে, কত সুন্দরভাবে হয়েছে দেখা যাইতেছে। হ্যাঁ, উঠে ফেলাইছে, কারণ যে বেগুনি চারার জন্য লাল শাক উঠে ফেলাই দিছে। ওই পাশ দিয়ে লাল শাক বুনেছে, লাল শাকটা একটা চক্কর দিয়ে আসি। আর এগুলো হইতেছে গ্যান্ডারি কুষার। এখানে আমাদের পূর্ব গ্যান্ডারি ক্ষেত ছিল, মানে এই সিজন শেষ, আবার হইতেছে নতুন করে গ্যান্ডারি লাগাইছে, যেমনটা দেখতে পাচ্ছেন গাইস। তবে এখান দিয়ে এখন আব্বা যা বলতেছে আর কি, এখান থেকে নিড়াইতে হবে। নিড়ে যত ঘাস টাস আছে সব কিছু উঠে ফেলাই দিয়ে নতুন করে সার দিলে পরেই ক্ষেত ডক হয়ে যাবে। এই সাইডটা কিন্তু কুবাইয়া সুন্দর করে কিন্তু ঘাসটা সব মারিয়ে দিছে, এই ক্ষেতের আর কি একটু ডক হয়ে গেছে। এরপরে হলো সার দিবে আর কি। সার দিলে কুষারটা কিন্তু একদম হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, সবুজ হয়ে তাজা হয়ে উঠবে। এই তো এই হইতেছে লাল শাক। লাল শাক বুনেছে মোটামুটি নিজেদের খাওয়ার জন্যই আর কি, মূলত এই লাল শাকগুলো বুনাই না। তো ওইছে মোটামুটি খারাপ না, তার পানি দেওয়া হয় না। আব্বা বলতেছে কিন্তু পানি দেয় নাই, পর্যাপ্ত পানি লাগে, সবাই তো জানেন। পানি টানি দেওয়া কম হয়েছে তো, যার জন্যে ততটা আপনার আহামরি কিছু হয় নাই। তবে হয়েছিল বীজ হয়েছিল ঠিক মতো, পানির অভাবে দেখি বোঝা যাইতেছে যে পানির শূন্যতা আর কি। পানি দিলে ভালো হইতো। এখান থেকে আজকে উঠানো লাগবে কিছু নিজেদের খাওয়ার জন্য। গাইস, আসলে খেতে আসলে, কুসুর খেতে আসলে আর কুসুর না খাইলে এটা কিন্তু হয় না, দেখতে অসৌন্দর্য দেখা যায়, আমার মতামতে যা মনে হয় আর কি। লেবাননে আসলে মানুষের দাঁত নষ্ট হয়ে যায়। বাংলাদেশ থেকে যখন লেবাননে গেছিলাম তখন দাঁত খুব ভালো ছিল, কিন্তু এই লেবাননে দীর্ঘদিন থাকার ফলে এটা পানির সমস্যা না কৃষির সমস্যা বলতে পারবো না, দাঁত নষ্ট হয়ে গেছে। কয়েকটা দাঁত নষ্ট হয়ে গেছে, মানে খুবই একটা ক্ষতি হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। একটা মানুষের দাঁত কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস, সম্পদ। আর কুসা টুসা খাবার গেলেই এটা মনে পড়ে।